এভারেস্ট জয়ের স্বীকৃতি এখনো মেলেনি। তাতে কি, হুগলির মেয়ে পিয়ালি যদিও সেই অপেক্ষায় বসে নেই, বরং 72 ঘন্টার মধ্যেই অক্সিজেন ছাড়াই বঙ্গকন্যা জয় করে ফেললেন লোৎসে। রবিবার এভারেস্ট জয়ের পর গতকাল অর্থাৎ সোমবার ক্যাম্প 4 থেকে লোৎসে জয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পিয়ালি। এভারেস্ট থেকে নামার পরেও চোখের সমস্যা দমাতে পারেনি দামাল মেয়েকে। এজেন্সি মারফত মঙ্গলবার সন্ধে পিয়ালির লোৎসে জয়ের খবর আসে। এভারেস্টের পর লোৎসে পা রাখলেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। পরপর দুটি শৃঙ্গ জয় করে নজির গড়লেন তিনি। অতিরিক্ত অক্সিজেনের সাহায্য ছাড়া এভারেস্ট লোৎসে জোড়া শৃঙ্গ অভিযান লক্ষ্য ছিল বঙ্গকন্যার, কিন্তু রবিবার খারাপ আবহাওয়ার জন্য ৮৪৫০ মিটার উচ্চতায় পৌঁছে বাকি পথটুকু অক্সিজেন সিলিন্ডার ব্যবহারে বাধ্য হন বছর ৩১-এর পিয়ালি। পরিকল্পনা ছিল এভারেস্ট সামিট শেষে ক্যাম্প 4-এ ফিরে যত দ্রুত সম্ভব লোৎসের দিকে এগোবেন। সোমবার সকাল ১১টা নাগাদ ক্যাম্প 4 থেকে বেরিয়েছিলেন পিয়ালি। এভারেস্ট থেকে নামার পর স্নো ব্লাইন্ডনেস হয় তার। এরপরই এজেন্সি মারফত খবর আসে মঙ্গলবার সন্ধ্যার সময় পিয়ালি লোৎসে জয় করেছেন। পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসের উচ্চতা ৮৫১১ মিটার। সমস্ত প্রতিবন্ধকতার মধ্যেও একসঙ্গে দুটি শৃঙ্গ জয় করলেন পিয়ালি। উল্লেখ্য, ২২শে মে রবিবার ভারতীয় সময় সকাল ৮:৩০টায় এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন পিয়ালি। তারপর লোৎসে পা রাখলেন চন্দননগরের দামাল মেয়ে। তিনি একসঙ্গে দুটি শৃঙ্গ জয় করার লক্ষ্যেই বেরিয়েছিলেন। দুদিন আগে তার কাটাপুকুরের বাড়িতে আসে খুশির খবর। মঙ্গলবার বড় মেয়ের স্বপ্ন পূরণের খবর পেলেন মা স্বপ্না বসাক। তিনি এই বিষয়ে জানান, খুবই ভালো লাগছে। তো আমি তো মানে একটা উদ্বিগ্নের মধ্যে ছিলাম, যেহেতু উইদাউট অক্সিজেনে পুরোটা হলো না। ৮৪৫০ মিটার ও ইয়ে করেছে, উইদাউট অক্সিজেনে গিয়েছিল, আর ৩৯৯ মিটার হচ্ছে উইথ অক্সিজেন দিয়ে সাবমিট করলো। তো তারপরে তো ও ক্যাম্প 4-এই ছিল। কালকে এজেন্সির সঙ্গে কথা বলে জানা গেল ওকে আজকে নামানো হবে, দিয়ে ওর বডি চেক আপ হবে, আর আবহাওয়ারও আস্তে আস্তে উন্নতি হচ্ছে। তো দেখা যাবে ওর শরীর কীরকম আছে, সেই বুঝে আবার লোৎসে পাঠানো হবে। তো আজকে তো পেপারে দেখলাম যে ওর চোখের সমস্যা। তো আমি ছোটো মেয়ে যখন জানালো যে এরকম লোৎসে সাবমিট হয়েছে, তো আমি জিজ্ঞেস করলাম উইদাউট অক্সিজেন না উইথ অক্সিজেন। তো বললো যে না, উইথ অক্সিজেন। তা আমি বললাম, তুই তো আমাকে বলিসনি যে ওর কী চোখের সমস্যা, ওর কি স্নো ব্লাইন্ড হয়ে গেছিলো? বললো যে হ্যাঁ, ওই খুব হাওয়া চালাচ্ছিল, বরফের কুচি চোখের মধ্যে লেগেছিলো, তার জন্যই তো ওকে অক্সিজেন মাস্ক পরে পিক সাবমিট করতে হলো। যাই হোক, শুনে আমার খুব ভালোই লাগছে। এবারে মেয়ে ভালোই বাড়ি ফিরে আসুক, এটাই আমি চাই। দেশের প্রথম মহিলা হিসাবে অক্সিজেনের সাহায্য ছাড়া গত অক্টোবরে ধৌলাগিরি শৃঙ্গ জয় করেছিলেন পিয়ালি। তার ঠিক 7 মাসের মধ্যে আবারও অনন্য কৃতিত্বের অধিকারী হলেন তিনি। দীর্ঘদিন ধরেই এভারেস্টের প্রস্তুতি নিচ্ছিলেন পিয়ালি। তবে তার যাত্রার পথে মূল বাধা হয়ে দাঁড়ায় অর্থ। বাড়ি বন্ধক রেখে এবং নিজের যাবতীয় সঞ্চয় একত্র করেও 18 লাখ টাকার বেশি হচ্ছিল না। এদিকে এভারেস্ট অভিযানের জন্য দরকার ছিল 35 লাখ টাকা। নেপাল সরকার জানিয়ে দিয়েছিল পুরো টাকা না পেলে এভারেস্ট অভিযান করতে দেবে না তারা। এই অবস্থায় ফেসবুক পোস্টে সাধারণ মানুষের কাছে অর্থের আবেদন করেন পিয়ালি। সেখান থেকে আরও 5 লাখ টাকার মতো ওঠে। তখনও দরকার ছিল 12 লাখ টাকা। এমন সময় পিয়ালির সাহায্যে এগিয়ে আসে তার এজেন্সি। তারাই আপাতত বাকি টাকা দিয়ে দেবে বলে জানায়। ফলে শেষ মুহূর্তে এভারেস্টে ওঠার অনুমতি পান পিয়ালি। রবিবার সকালেই তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন। মঙ্গলবার সন্ধ্যায় লোৎসে জয় করলেন পিয়ালি। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।